ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৭,৩৪০ কোটির প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে আসেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। আমরাও ভাবছি যাদেরকে দিয়ে এই কাজটা করা সম্ভব। এটা ছোটখাটো প্রজেক্ট না, ওটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই নাম্বার 1 হয়ে যাবে, ক্লাস হতে হবে। কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ, এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। আমার মনে হচ্ছে যে ও বলছে দিচ্ছে, ওরা বলছে পায় না। নিশ্চয়ই মধ্যখানে কোনো একটা সমস্যা আছে। এটা ম্যানেজমেন্ট প্রবলেম হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু সরকারের ইচ্ছা যে সবাইকে পাইতে হবে, এদের 2 বেলা খাবার নিশ্চিত হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ জেলার কর্মকর্তারা। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।